ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী করে ট্রায়াল করে ক্যাপিটাল পানিশমেন্ট মৃত্যুদণ্ডাদেশের কথা বলা। भारत माता की वंदे मातरम। भारतीय जनता पार्टीर 5 दिन व्यापी जो धरना मंच आज तार शुभारंभ হয়েছে। मंच उपस्थित सम्माननीय राज्य सभापति तथा केंद्रीय मंत्री डॉक्टर सुकांत मजुमदार, प्राक्तन राज्य सभापति माननीय राहुल सिन्हा, प्राक्तन केंद्रीय मंत्री डॉक्टर सुभाष सरकार, সন্দীপ ঘোষের যে সিট গঠন হয়েছে এটা আদৌ থেকে माननीय সারদার एमएलए तथा विभिन्न स्तरेर प्रतिनिधिगण, प्रदेश तथा राज्येर জেলার বিভিন্ন নেতৃবর্গ, সর্বোপরি সুধী নাগরিক বৃন্দ এবং মিডিয়ার বন্ধুগণ যারা দৃঢ়তা এবং সাহসিকতার সঙ্গে এই আন্দোলনকে জন আন্দোলনে পরিণত করেছেন, এগিয়ে নিয়ে চলেছেন, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুগণ, আজকে আমরা এখানে যে অবস্থান করছি, ধর্ণা দিচ্ছি, এটা কোনো রাজনৈতিক আন্দোলন নয়। ভারতীয় জনতা পার্টি ভোট চাইতে অসুবিধা কারো কাছে সারা পশ্চিমবঙ্গ তথা দেশ জুড়ে উই ওয়ান্ট জাস্টিস আওয়াজ উঠেছে। যে মহিলা ডাক্তার আমাদের বাড়ির মেয়েটিকে ধর্ষণ এবং খুন করা হয়েছে, এই যে অমানবিক ঘটনা ঘটেছে, তার বিরুদ্ধে শহর নগর গ্রামে যে জন আন্দোলন সংগঠিত হয়েছে, যে সমস্ত সমাজের সর্বস্তরের মানুষ, ডাক্তার, উকিল, বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিক, ছাত্র, ক্রীড়াপ্রেমী এবং আরো সমস্ত বিভিন্ন পেশার মানুষ এগিয়ে এসে অন্যায়ের প্রতিবাদ করছেন, তাকে বল দেওয়ার জন্য আজকে ভারতীয় জনতা পার্টি এখানে অবস্থান করেছে। আন্দোলন যারা এই অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করছেন তাদের পেছনে আমরা আছি, সেই জন্য রাস্তায় নেমেছি। আমরা আলাদা করে কিছু করতে চাইছি না। সামাজিক অপরাধ, সামাজিক ব্যাধি এবং তার পেছনে যে রাজনৈতিক মদত, এটা সবার সামনে উন্মুক্ত হওয়া উচিত। এই অপরাধীর শাস্তি হওয়া উচিত। অপরাধীকে যারা আড়াল করার চেষ্টা করতে উৎসাহ দিয়েছে তাদেরও শাস্তি হওয়া উচিত। এই জন্য আজকে এই আন্দোলনকে শক্তিশালী করা দরকার আছে। এই অপরাধ যেন না হয় এরকম, আর অপরাধীকে আড়াল করার চেষ্টা না হয় সেরকম পরিবেশ তৈরি করতে চাইছি আমরা। দরকার হলে যারা এই অপরাধীকে আড়াল করছে, অপরাধে উৎসাহ দিচ্ছে, নেতা, মন্ত্রী, মুখ্যমন্ত্রী সবার, আপনি মঞ্চ থেকে যে কথা বললেন যে নির্যাতিতার উপরে তার বাবা মা বলেছেন যে দেহ তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, আজকেও সেই অভিযোগ তার বাবা মা করছে। ভারতীয় জনতা পার্টি আলাদা করে কিছু করছে না, কারণ গত 8-10 বছর ধরে আমরা এই ধরনের আন্দোলন গ্রামে গঞ্জে করেছি। এমন কোন জেলা নেই, শহর নেই, ব্লক নেই যেখানে মহিলাদের অত্যাচার হয়নি বা হচ্ছে না। মমতা ব্যানার্জি এই রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে এ ধারাবাহিক শুরু হয়ে গেছে। রামধনের সেই কলেজ ছাত্রীর সঙ্গে যে নৃশংস অত্যাচার এবং হত্যা, তার দোষীরা সাজা পায়নি। আজ মমতা ব্যানার্জি ফাঁসির দাবি, মিতার বাবা আপনাকে বলেছে চাপে আছি। মিতার বাবা কিসের জন্য চাপ? আপনার 15 বছর হতে গেল, হিসাব করলে প্রতি বছর কয়েক ডজন এরকম ঘটনা মানে কি নান্টু ঘোষকে এর সাথে জড়িত রয়েছে? ফাঁসি দিয়েছেন, স্বাস্থ্য ভবনটা চালায় কজনকে সাজা দিয়েছেন, বা যারা সহযোগিতা করেছে, সমর্থন করেছে, তথ্য লোপাট করেছে, কজনকে সাজা দিয়েছেন। তারা যতটা অপরাধী, আপনি ঠিক ততটা তার চেয়ে বেশি অপরাধী। তারা হয়তো একটা দুটো অপরাধ করেছে, কিন্তু এই যে শত শত অপরাধ হয়েছে গত কয়েক বছরে, তার পেছনে আপনার অলিখিত অদৃশ্য হাত রয়েছে। এতগুলো অপরাধী